হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল মাই হেলথ টিপস ফ্যামিলির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলো বন্ধুরা, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। অবশ্যই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আর কোথায় গেলে আমার নতুন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বেল আইকনটি অন করে অবশ্যই পাশে থাকুন। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা কি হতে চলেছে। কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন লিভারের সমস্যা, তাই সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। অবশ্যই চলুন ভিডিওটা দেখতে থাকি এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনারও কাজে লাগবেন। চলুন দেখা যায় সেই ভিডিওটা। A few moments later. লিভার ড্যামেজ হওয়ার কিছু সংকেত। দোস্ত, এই কথা তো আপনিও জানেন যে আমাদের বডিতে অবস্থিত প্রত্যেকটা অঙ্গ গুরুত্বপূর্ণ, কিন্তু শরীরে কিছু অর্গানস এমন রয়েছে যেটাকে ছাড়া কোনো কাজই হবে না। আমাদের হৃৎপিণ্ড, ব্রেন, ফুসফুস আর কিডনির মতোই আমাদের লিভারও শরীরে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ অর্গানসের মধ্যে একটি। আপনাকে বলে দিই, এটি আমাদের পেটের উপরে জায়গাটিতে থাকে। লিভার মানুষের শরীরে পাওয়া যাওয়া সব থেকে বড় গ্ল্যান্ড, কেননা যেইভাবে ঘরে লাগানো ওয়াটার ফিল্টার জলের নোংরাকে দূর করে আমাদের শুদ্ধ জল দেয়, ঠিক এইভাবেই আমাদের লিভার শরীর থেকে সব নোংরা আর বিষাক্ত পদার্থকে ফিল্টার করে আমাদের রক্তকে পরিষ্কার করে আর শরীরকে স্বাস্থ্যবান বানিয়ে রাখার কাজ করে। শুধুমাত্র এটাই নয়, আমাদের শরীর দ্বারা করা অনেক ধরনের কাজ পুরোপুরিভাবে লিভারে ডিপেন্ড করে। তাতে আপনার চোট লাগলে ঘাকে ঠিক করা হোক বা শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখা হোক, এই সব কিছুই কোনো না কোনোভাবে লিভারই নির্ধারণ করে। এবার তো আপনি বুঝেই গিয়েছেন যে লিভার কতটা বেশি গুরুত্বপূর্ণ হয়, আর যে জিনিস বেশি ইম্পর্টেন্ট হয় ওর নিরাপত্তা বজায় রাখা আমাদের সব থেকে প্রথম কর্তব্য। এই জন্য আজকের ভিডিওতে আমি লিভার খারাপ হওয়ার এমন কিছু লক্ষণের ব্যাপারে বলতে চলেছি, যেটাই যদি নজর না দেন তাহলে মৃত্যুও হতে পারে। এই লক্ষণগুলি কি কি চলুন জেনে নিই। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব বোতাম দেখতে পাচ্ছেন, ওতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। সবার প্রথম লক্ষণটি যদি আমি কথা বলি, তাহলে দেখবেন প্রায় আপনার পেট খারাপ থাকবে, বারবার গ্যাস হবে, টক ঢেঁকুর আসা, খাবার ঠিকভাবে হজম না হওয়া, বমি বমি ভাব মনে হওয়া। লিভার খারাপ হওয়ার সব থেকে শুরুর দিকের লক্ষণ হয় এগুলি, কেননা যখন আমাদের লিভারে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যায়, তো যে কোনো উল্টাপাল্টা জিনিস খেলে আমাদের পেটের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এই কারণে আমাদের পেট প্রায় খারাপ থাকে, আর কখনো কখনো মাথা ব্যথারও সম্মুখীন করতে হয়। আর যখন লিভার খারাপ হয় তখন ওর কাজ করার ক্ষমতা, ওর গতি কম হয়ে যায়, যেটার কারণে আমাদের মেটাবলিজমও অনেক ধীমো হয়ে যায়, অনেক স্লো হয়ে যায়। এই কারণে আমাদের পেটে খাবার ঠিকভাবে হজম করানোয় খুবই সমস্যা হতে থাকে। এই জন্য যদি আপনার পেট পরিষ্কার যদি না হয়, বা যদি আপনি পেট থেকে জড়িত লাগাতার সমস্যায় ভুগছেন, তাহলে এর কানেকশন লিভার থেকে হতে পারে। এই জন্য যাদের বারবার পেট থেকে জড়িত প্রবলেম হয়, তো ও একবার তার লিভার অবশ্যই টেস্ট করাবেন। আর এটা আমরা তখনই জানতে পারি যখন আমাদের কোনো বড় রোগ ধরা পড়ে, তাই সময় সময় বডি অবশ্যই চেক আপ করাবেন। এমনিতে তো স্কিনে হওয়া অ্যালার্জি অধিকতরভাবে ইনফেকশন আর ব্যাকটেরিয়ার কারণে হয়, কিন্তু অনেকবার ত্বকে হওয়া চুলকানি আর লাল দাগের পেছনে খারাপ লিভারের কারণও হতে পারে। আর যখন আমাদের লিভারে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যায়, তো এর প্রভাব আমাদের ত্বকেও হতে থাকে। আমাদের স্কিন অধিক সেন্সিটিভ হয়ে যায়, আর আলাদা আলাদা জায়গায় লাল দাগ নজর আসতে থাকে। দোস্ত, দেখা যায় তো শরীর থেকে জড়িত অনেক প্রবলেমে খিদে লাগা অনেক কম হয়ে যায়, আর লিভারের খারাপ হওয়া ওর মধ্যে একটি। যখন আমাদের লিভার ঠিকভাবে কাজ না করে, তো ওর সব প্রভাব আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে পড়ে। ভোজন ঠিকভাবে না হজম হওয়ার কারণে ধীরে ধীরে খিদে লাগা সমাপ্ত হয়ে যায়। আজে বাজে জিনিস খাওয়া, বারবার মাথা ঘুরিয়ে যাওয়া, বা খাবার খাওয়ার পর বমির মতো অনুভব করা, খারাপ লিভারেরই লক্ষণ এগুলি। ভিডিওতে আগে যাওয়ার আগে এই সমস্যা যাদের হয়ে গিয়েছে আর যারা চাইছেন তার লিভারকে ফিট রাখতে, তাহলে লিভারকে স্ট্রং বানানোর জন্য আমি যেটা ব্যবহার করি ওটা হলো ফাইটিকার ফিট লিভার। এতে আপনি অনেক রকম এমন হার্বস পেয়ে যাবেন যেটা আপনার লিভারকে স্ট্রং বানানোয় সাহায্য করে। যেমন এতে আপনি মিল্ক থ্রিস্টেল এক্সট্র্যাক্ট পাবেন, যেটা আপনার লিভারের ইনফ্লেশনকে দূর করে আপনার লিভারকে ডিটক্সিফাই করে। এতে আপনি কুটকি এক্সট্র্যাক্টও পেয়ে যাবেন, যেটা আপনার লিভারকে রিজেনারেট করে সাহায্য করে। এতে ডান্ডেলিয়নও আছে, যেটা আপনার লিভারের বাইলের প্রোডাকশনকে প্রমোট করে। সাথে পুনর্ভাব পেয়ে যাবেন, যেটা লিভারকে ডিটক্সিফাই করে লিভারের টিস্যুকে হেলদিভাবে রিজেনারেট করে সাহায্য করে। এতে আপনি ভূমি আমলা আর প্রোবায়োটিকও পেয়ে যাবেন। ভূমি আমলায় অ্যান্টিঅক্সিডেন্ট হয়, যেটা লিভারের ফাংশনকে সাপোর্ট করে, আর প্রোবায়োটিক্স আপনার গাট হেলথকে ভালো রাখে আর লিভারকে ক্লিন আর ডিটক্সিফাই রাখে, যেটা থেকে লিভারের ওয়ার্ক করার লোড অনেক বেশি কম হয়ে যায়, আর ফ্যাটি লিভার থেকে আপনারা বেঁচে যাবেন। ফাইটিকার ফিট লিভার ব্যবহার কিভাবে করবেন আপনাদের বলে দিই।
আপনারা এর একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন লাঞ্চের পরে। যখন আপনি দুপুরের খাবার খেয়ে নেবেন ও 30 মিনিট পরে আপনারা এর একটা ট্যাবলেট নিয়ে নেবেন, আর একটা ট্যাবলেট আপনাদের রাত্রে খাবার খাওয়ার 30 মিনিট পর নিয়ে নিতে হবে। এর থেকে আপনার লিভার ডিটক্স তো হবেই, সাথে লিভারের ফাংশনিংও ইমপ্রুভ হয়ে যাবে, যেটা থেকে আপনার ফুড ভালোভাবে ডাইজেস্ট হবে আর আপনার বডি ফুল নিউট্রিশন পাবে। আমি ফাইটিকার ফিট লিভারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এমনিতে তো অনেক খাবারের জিনিস আর বাজে অভ্যাসের কারণে মুখে দুর্গন্ধ আসে, কিন্তু অনেক রকম কন্ডিশনে মুখ থেকে আসা দুর্গন্ধের পেছনে খারাপ হওয়া লিভারের কারণও হতে পারে। আসলে আমাদের লিভার আর পেটের সমস্যা সাথে সাথে চলে, এই জন্য লিভার খারাপ হলে পেটও খারাপ হওয়া স্বাভাবিক। আর যখন পেট খারাপ হয় তখন আমাদের নিঃশ্বাস থেকে দুর্গন্ধ আসতে থাকে, যেটা লিভারে যে কোনো ধরনের প্রবলেমের শুরুর দিকের লক্ষণ এটি। দোস্ত, এমনিতে তো এই ব্যস্ততা ভরা জীবনযাপনে ক্লান্ত হওয়া কোনো বড় ব্যাপার নয়, কিন্তু যখন আমাদের লিভার খারাপ হতে শুরু হয়ে যায় তো শুরুর দিকে আমাদের অধিক ক্লান্ত আর অলস আসে। যদিও এই জিনিস আপনার সাথে কখনো সখনো হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনার সাথে প্রতিদিন ক্লান্তি আর অলসের সাথে সাথে দুর্বলতার সাথেও লড়াই করছেন তো এর সংযোগ আমাদের লিভার থেকেও হতে পারে। লিভারে টক্সিনের মাত্রা বাড়ার কারণে ওর কাজ করার ক্ষমতা দুর্বল হতে থাকে। এটাই কারণ যে শরীরে থাকা দ্বিতীয় অসংখ্য অঙ্গকে বেশি কাজ করতে হয়, আর এই কন্ডিশনে আমাদের শরীর দ্রুত দুর্বল অনুভব করে আর এটিকে আরাম করারও দরকার পড়ে। যদি কোনো ব্যক্তি লাগাতার 2 মাসের বেশি সময় থেকে দুর্বলতা অনুভব হচ্ছে তাহলে ওকে একবার তার লিভার অবশ্যই টেস্ট করে নেওয়া উচিত। দোস্ত, যখন আমাদের লিভারে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যায় তো ওতে অনেক লোড পড়তে থাকে, আর তারপর লিভারে থাকা টক্সিনস শরীরের ফ্যাট সেলসে জমা হতে থাকে, যেটার কারণে শরীরে চর্বি বাড়তে থাকে, আর তখন লিভারের খারাপের কারণে পেট দিন দিন বাইরে ঝুলতে থাকে। তো এমন অবস্থায় ওজনকে কমানো অনেক মুশকিল হয়ে যায়। এই কন্ডিশনে আপনার লিভারের চেক আপ অবশ্যই করানো উচিত। কখনো যখন আমাদের নখের রং হলুদ হয়ে যায় তো আমরা এটিকে জন্ডিস বা পিলিয়ার লক্ষণ বুঝে থাকি, কিন্তু আমি আপনাকে বলে দিই পিলিয়া আপনি আপ লিভার খারাপ হলেই এই রোগ হয়। আসলে দুর্বল লিভার শরীরে বিলিরুবিনের মাত্রাকে বাড়িয়ে দেয়। এটি আমাদের শরীরে পাওয়া যাওয়া একটি হলুদ পদার্থ হয়, আর যখন খারাপ লিভারের দরুন শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে তো এটি আমাদের শরীর, চোখ আর ত্বকেও হলদেটে ভাব উৎপন্ন করতে থাকে। বেড়ে যাওয়া বিলিরুবিনকে কম করার জন্য আমাদের লিভার ওটিকে মূত্রের দ্বারা বাইরে বের করে দেয়, আর এই কারণে মূত্রের রং হলুদ আর ব্রাউন দেখতে পাবেন আপনি। দোস্ত, যখন আমাদের লিভার খারাপ হচ্ছে আর আমরা বুঝতে পারি না আর আমরা এটিকে অবহেলা করে দিই তো আমাদের লিভার নিজে থেকেই সেটাকে ঠিক করার চেষ্টা করে। এবার এই কন্ডিশনে যখন দ্বিতীয় কাজের সাথে সাথে লিভারকে নিজে ঠিক করতে হয় তো এই কন্ডিশনে লিভার আরও দুর্বল আর স্লো হতে থাকে, আর যখন লিভার স্লো কাজ করে তখন শরীরে ব্লাড প্রেশার বেড়ে যায়, আর তখন বডিতে থাকা ব্লাড মানে তরল রক্ত শরীরের নিচের জায়গায় জমা হতে থাকে, যেটার কারণে আপনার পা ফুলতে থাকে। আর যদি আপনার সাথে এমন কিছু হচ্ছে তাহলে আপনার দ্রুত লিভারের চেক আপ করে নিন। দোস্ত, বেশিরভাগ রক্ত তখন জমে যখন আমাদের কোনো চোট আসে, কিন্তু যদি আপনি আপনি রক্ত জমে যাচ্ছে বা হালকা চোটেও আপনার ওর দাগ কিছু বেশি দেখা দিচ্ছে তো জেনে নিন আপনার জীবনে প্রবলেম রয়েছে। তো বন্ধুরা, এটি তো ছিল খারাপ লিভারের কিছু লক্ষণ, যেটি যদি আপনার সামনে আসে তাহলে দ্রুত আপনার চেক আপ করান। বাকি আজকের ভিডিওতে আপনার কি মতামত কমেন্টে বলুন, আর চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।